নমস্কার বন্ধুরা। আজ আমি একটা আপনাদের সামনে নতুন টপিক নিয়ে আসছি। সেই টপিকটি হচ্ছে স্কুলের নিয়ে, বা বলতে পারেন একজন স্কুলের মাস্টারমশাই, হেড প্রধান শিক্ষক, তা বাচ্চাদের পরীক্ষার আগে তার বাবা মাকে একটি চিঠি লেখেন। চিঠিটি আজ আমি তার বঙ্গ অনুবাদটা কিছুটা আমি বলে আপনাদের ঘরে বোঝাবো। এই যে মাস্টারটা যে লিখেছিলেন যে চিঠিটা শিক্ষক ছাত্রের বাবা মাদের উদ্দেশ্যে, সেটা সকল বাবা মাকেই একবার হলেও শোনা উচিত আমার তরফ থেকে, আমি মনে করি। তা আজ আমি চিঠিটা পড়তে শুরু করছি। তা চিঠিতে লিখেছেন এই যে, প্রিয় অভিভাবক, কয়েকদিনের মধ্যেই আপনাদের সন্তানদের পরীক্ষা আরম্ভ হবে। তা আশা করা যায় আপনাদের সন্তানরা খুবই ভালো পরীক্ষা দেবে এবং সেই পরীক্ষার ফলাফলের নাম্বার যথেষ্ট খুব ভালো হবে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন যে যারা পরীক্ষায় বসবে, অর্থাৎ ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে বসবে, তাদের মধ্যে একজন কেউ নিশ্চিত যে আমি শিল্পী হব। তার ইচ্ছা হচ্ছে আমি শিল্পী হব। সেই সূত্রে একটা বাচ্চা যদি তার ইচ্ছা থাকে যে আমি শিল্পী মানে গায়ক হবার ইচ্ছা আর কি, সেহেতু তার ইংরাজি অথবা বলুন ইতিহাস বলুন, এসব বিষয়ে তার বেশি নলেজ বা জ্ঞান না থাকলেও চলবে, একটা মোটামুটি থাকলেই চলবে, যাতে সে ভবিষ্যতে চলতে পারে। আরেকজন ছাত্রের ইচ্ছা যে ভবিষ্যতে আমি একজন ব্যবসায়ী হব। মোটামুটি তার টুকিটাকি ব্যবসায়িক জ্ঞান থাকলেই হবে। সেই ব্যবসার জ্ঞান এবারে সে কমার্স বিষয়ে পড়েও অর্জন করতে পারে এবং অ্যাকাউন্ট সম্বন্ধে কিছুটা অঙ্কের ধ্যান ধারণা থাকতে হবে। সেহেতু সেই বাচ্চাটার যে ব্যবসায়ী করতে গেলে যেসব শিক্ষাগুলো প্রয়োজন সেইগুলো থাকলেই যথেষ্ট। এবারে তার ইতিহাস বলুন, ভূগোল বলুন অথবা বাংলা বলুন, এইসব বিষয়গুলোতে জ্ঞান সামান্য থাকলেই হবে। এবং আরেকটা বাচ্চার ইচ্ছা হচ্ছে সে বড় হয়ে খেলোয়াড় হব। সেহেতু সেই বাচ্চাটার তার অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, তার রসায়নবিদ্যার থেকে, অঙ্কের থেকে তার শারীরিক বিদ্যা বা শারীরিক চর্চাটাই হচ্ছে এখানে প্রধান। সে যতটা শারীরিক চর্চা করবে, শরীরকে শক্তিশালী বানাবে, ততই সে খেলাধুলায় উন্নত হবে। তা সেহেতু যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নাম্বার পায়, সেটা তো খুব চমৎকার বিষয় একটা দাঁড়াবে। কিন্তু যদি না পায়, তাহলে প্লিজ তাদের নিজেদের উপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না। তাদেরকে বুঝিয়ে বলবেন যে পরীক্ষার নাম্বার নিয়ে যেন তারা মাথা না ঘামায়। এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জীবনে আরও অনেক বড় কিছু হওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। আপনি আবার আপনার সন্তানকে বলুন যে সে পরীক্ষায় যত নাম্বারই পাক, আপনি যেন সব সময় তাকে ভালোবাসবেন।
এবং কখনোই পরীক্ষার নাম্বার দিয়ে বিচার করবেন না। প্লিজ এই কাজটি করুন। যখন এটা করবেন, দেখবেন যে আপনার সন্তান একদিন পৃথিবীকে জয় করছে। একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষার ফলাফল কখনো সেই বাচ্চাটার ভবিষ্যৎ নির্ধারণ করে না, সেটা কম নাম্বার হোক আর বেশি নাম্বার হোক। পরীক্ষায় বেশি নাম্বার পেলে তো সেটা সবাই খুশি, প্রত্যেক বাবা মাই খুশি হয়, কিন্তু যদি কম নাম্বার পায় সেই নাম্বারটা নিয়ে তার ভবিষ্যৎ বিবেচনা করা উচিত নয়। অনেক এমন স্টুডেন্ট আছে যারা 100-র মধ্যে 90%, 99%, 98% নাম্বার পাচ্ছে, কিন্তু যখন জীবনে চলার পথটা শুরু করে না, তখন দেখবেন সে জীবনের অতটা উন্নতি করতে পারেননি। ওই সামান্য কিছু ছোটোখাটো কারবার বা ছোটোখাটো কোনো কোম্পানিতে জব করে জীবিকা অর্জন করছে, বা কেউ ছোটোখাটো টুকটাক চাষবাস বা কোনো কোম্পানিতে কাজ করে কোনো ক্রমে জীবিকা অর্জন করছে, অথচ সেই ছাত্রটা একসময় খুব মেধা ছাত্র ছিল। আবার অনেক সময় দেখবেন অনেক ছাত্র লেখাপড়ায় অতটা মেধা ছিল না, যাক ওই চলতি গোছের পড়াশোনা করতো, স্কুলে আসতো, হই হাপ্পা করতো, কিন্তু তাদের বুদ্ধির জোরে, বলের জোরে তারা জীবনে অনেক এগিয়ে যায়, অনেক উন্নতি করে, এবং এমনই উন্নতি করে যে সে তো নিজে উন্নতি করে এবং 5 জন মানুষের রুজি রোজগারেও সহায়তা করে। হ্যাঁ বন্ধুরা, আজকের টপিকটি যদি আপনাদের ভালোই লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং শেয়ার করবেন, এবং কমেন্টও জানাবেন যে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। জয় হিন্দ, বন্দে মাতারম। নমস্কার বন্ধুরা।